আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজ আর্ট করব বিজয় দিবসের একটি দৃশ্য। আমি প্রথমে একটা দাগ দিয়ে নিচ্ছি ঘরের জন্য। আমি প্রথমে ঘর আর্ট করে নিচ্ছি। এই অবস্থায় আমার আর্টটা একটু ঘোলাটে এসেছে, আপনারা মানিয়ে নেবেন আশা করি। ঘরের চালটা দিয়ে নিলাম। এখন দুইটা দাগ দিয়ে ঘরের নিচে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটি ঘর আর্ট করব। তার জন্য আমি একটা এর মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এখন উপরে দাগ দিব। উপরে দাগ দিয়ে একটু সাইডে দাগ দিচ্ছি একটু বাঁকাভাবে। আবার আমি ঘরের চালটা করে নিচ্ছি। এখন আমি নিচে তিনটা দাগ দিব। নিচের অংশটুকু দাগ দিয়ে দিচ্ছি। আমার ঘরটা হয়ে গেল। এখন আমি ঘরের জানালা দিয়ে নিচ্ছি। এটা দিচ্ছি ঘরের দরজা। আবার এই পাশে আমি দরজাটা দিয়ে নিচ্ছি, আবার জানালা দিচ্ছি। হয়ে গেল আমার ঘর। এখন আমি লম্বা একটা লাইন টেনে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে দূরের গাছপালা যে দেখা যায় ওই রকম একটা শেপ দিচ্ছি, ঝাউ গাছ বলে, এটা দিয়ে নিচ্ছি। এখন উপরে আমি সূর্যটা দিচ্ছি। এখন সূর্য। এখন আমি একটু বাঁকাভাবে আবার একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন ওই দাগটার নিচে আমি আবার আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। নিচে আরেকটা আমি দাগ দিচ্ছি। কিভাবে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি স্কেল নিয়ে পতাকার জন্য একটু বাঁকাভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। এটা আমি পতাকা আর্ট করব। এখানে দুইটা পতাকা হবে, তাই আমি দুইটা পতাকার লাঠি যে ওটা দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে দাগ দিয়ে। এখন আমি উড়ন্ত পতাকা আর্ট করব। যেহেতু উড়ন্ত পতাকা তাই সমান সমান দাগ না হলেও চলবে। এখন আমি পতাকার মাঝের গোলটা দিয়ে নিচ্ছি। আমার পতাকা হয়ে গেল। এখন নিচে আমি একটু ঘাস দিয়ে নিচ্ছি। এখন আমি ঘরের উপরে আমি একটা গাছ দিয়ে দিব। এটা গাছ দিচ্ছি। এখন উপরে দিচ্ছি গাছের উপরের অংশটুকু। কিভাবে দিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করলেই পেরে যাবেন। অনেক সহজভাবে আমি গাছটা আর্ট করে নিচ্ছি। আমার গাছটা হয়ে গেল। এখন আমি সূর্যতে একটা বড় ছোট এভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমার সূর্যটা হয়ে গেল। এখন আমি আকাশটা দিয়ে নিব। বড় দাগ, ছোট দুইটা, আবার বড়, আবার ছোট দুইটা, আবার বড়, আবার একটু ছোট। আমার আর্ট করা হয়ে গেল। এখন আমি আমার কালো একটা সাইন পেন দিয়ে এটা একটু ডার্ক করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এভাবে পুরোটাই আমি কালো সাইন পেন দিয়ে একটু গাঢ় করে নিব। গাঢ় করে নিয়েছি। এখন আমি রং করে নিব ঘরের উপরের চালের অংশটুকু। প্রথমে আমি লাল রং দিয়ে নিলাম। এখন আমি দিলাম কমলা।
এভাবে আমি আরেকটা চাল দিয়ে নিচ্ছি। প্রথমে কমলা দিচ্ছি উপরের অংশটুকু, নিচের অংশটুকু আমি দিয়ে নিব এখন লাল। আমার সাইডের চালটুকু আমি সেম ভাবে লাল আর কমলা দিয়ে নিচ্ছি। তারপর আমি দিচ্ছি ব্রাউন কালারটা, মানে বাদামি কালারটা একটু হালকাভাবে, বাদামি কালারটা হালকাভাবে ধরে আমি দিয়ে নিলাম। এখন গাছের অংশটুকু আমি গাছটা বাদামি রংটা মানে কফি কালারটা একটু গাঢ় করে দিয়ে নিচ্ছি। এখন এটা আমি কমলা দিচ্ছি। দরজা জানালাটা আমি পেন্সিল দিয়ে কালো কালার করে নিলাম। ঘরের নিচের অংশটুকু কমলা দিয়ে দিচ্ছি। এখন আমি গাছটা কালার করব। গাছের প্রথমে আমি দিচ্ছি গাঢ় সবুজ, উপরেও আমি গাঢ় সবুজ দিয়ে নিচ্ছি। তারপর আমি দিব গাঢ়র থেকে আরেকটু হালকা। এখন আমি দিয়ে নিচ্ছি গাঢ়র থেকে একটু হালকা সবুজ, মানে আমি যে গাঢ়টা দিয়েছি তার থেকে একটু হালকা। সবুজের তো তিনটা শেড থাকে, আমি তিনটাই দিয়ে নিচ্ছি। এখন একদমই হালকা যে সবুজটা, ঘাসের যে কালার হয় সবুজের, ওটা আমি দিয়ে নিলাম গাছের উপরের অংশে। এখন আমি ঘরের সামনেরটুকু ঘাসের রংটা দিয়ে নিচ্ছি, মানে ঘরের সামনেরটুকু ঘাস হালকা সবুজ যে সেই কালারটা আমি দিয়ে নিচ্ছি। আমি উপরের অংশটুকু হালকা সবুজ দিয়ে নিচ্ছি। এখনো যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা লাইক দিয়ে নেবেন, আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি গাঢ় সবুজ দিয়ে নিচ্ছি, ঝাউ গাছের ওইখানটাতে নিচের অংশটা আমি গাঢ় সবুজ দিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি আমি হালকা সবুজ, এটা একটু ভরিয়েই দিচ্ছি, উপরে হালকা একটু বাদ আছে। এখন উপরের অংশটা আমি কাঁচা হলুদের যে রংটা হয় সেটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগে। এখন আমি সূর্যের ভেতরটা একটু গাঢ় হলুদ সেটা দিয়ে নিচ্ছি, কমলাও না একদম হালকা হলুদও না, একটু গাঢ় গাঢ় সেইটা। সূর্যের চারপাশটা আমি কাঁচা হলুদের রংটা দিয়ে নিচ্ছি। পতাকার লাঠিটা আমি ব্রাউন দিয়ে নিচ্ছি, কফি কালার যেটা একদম গাঢ় সেটা, আর গোলটা দিয়ে নিলাম লাল। পতাকার চারপাশটা এখন আমি সবুজ দিয়ে নিচ্ছি, গাঢ় সবুজ। পতাকার নিচের অংশটুকু আমি একটু সবুজ দিয়ে নিচ্ছি। এখন খালি জায়গাটা আমি রং করে নিব। তার জন্য আমি প্রথমে হালকা ব্রাউন যে সেটা নিয়েছি, সেটা দিয়ে আমি চারপাশে শেড দিয়ে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি ফলো করবেন। এখন আমি দিয়ে নিচ্ছি মাটির যে রংটা হয় একদম হালকা বাদামি সেইটা। খালি অংশটুকু আমি এই রংটা দিয়ে ভরিয়ে নিচ্ছি।
এখন আমি উপরে আকাশের রংটা দিব, হালকা আকাশি যে রংটা, আকাশি রংটা আমি দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে বিজয় দিবসের আরও ভিডিও আছে, যারা দেখতে ইচ্ছুক তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এই ছবিটা মূলত কম্পিটিশনের জন্য আপনারা করতে পারেন অনেক সহজভাবে। আমি এই আর্টটা করেছি। যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।